বাড়ির বউটাও ভুল করে, নিজের মেয়েটাও ভুল করে। নিজের মেয়ের ভুলটা কিন্তু সবসময় লুকিয়ে রাখা হয়, আর বাড়ির বউয়ের ভুলটা ঢেরা পিটিয়ে আত্মীয় স্বজনের সামনে বলা হয়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। একটু রুটি করে নিচ্ছি, রুটি আর ডিম ভাজি দিয়ে সকালবেলা নাস্তাটা খেয়ে নেব। অনেকের পরিবারেই আছে রুটি না হলে একদমই চলে না, ঠিক সেই রকম আমারও পরিবারে রুটি না হলে যেমন সকালটা হতেই চায় না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আর ডিম করে নিলাম, তারপরে একটু সবজি রান্না করব, আলু দিয়ে ডিম ছিম রান্না করব আর বউতা শাক ভর্তা করব। এগুলোই মূলত আজকে রান্না বান্না। আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাই আগে বলে নেই। ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম, আমাদের সমাজে অনেক পরিবার আছে বাড়ির বউটাকে সবসময় ছোট করা হয় আর নিজের মেয়ের দোষটাকে আড়াল করা হয়। সত্যি আসলে অনেক পরিবারে হয়ে থাকে। নিজের মেয়েও কিন্তু অনেক ভুল করে, কিন্তু সেই ভুলটাকে কখনো চোখে ধরেও না, চোখে পড়েও না। কিন্তু বাড়ির বউটা যখন ভুল করবে, ওরে বাপরে বাপ, মাথায় যেন বাজ ভেঙে পড়ে শ্বশুর বাড়ির মানুষের। পরিবারের আসলে নিজের মেয়েটাকে যতটা প্রাধান্য দেয়, অতটা যদি বাড়ির বউটাকে দেওয়া হতো, তাহলে আমাদের পরিবারে মনে হয় অনেক মেয়েই শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বাবা মায়ের মতো একটা ভালোবাসা পাইতো। কিন্তু আসলে এমনটা কি হয়ে থাকে? কখনোই হয় না। নিজের মেয়েটাকে ভালোবাসা দিতে কোনো পরিমাণ খুনছুটি করা হয় না, কিন্তু বাড়ির বউটাকে ভালোবাসা দিতে যেন শ্বশুরবাড়ির মানুষের সবথেকে বেশি বাধে। যাই হোক, এরকম মানুষের চিন্তাধারা নিয়ে কখনোই আসলে পরিবর্তন করা সম্ভব না। বাড়ির বউটা যখন শ্বশুর শাশুড়িকে দেখবে না, তা নিয়ে গ্রাম প্রতিবেশীর কত মাথা ব্যথা। কিন্তু বাড়ির বউটার সম্পর্কে যখন গ্রাম প্রতিবেশীকে ঠেরাপিটি বলা হয়, তখনও কোনো গ্রাম প্রতিবেশী একবারও প্রতিবাদ করে বলে না সে কেন তার কথা বলবে। যাই হোক, আমি তাদেরকেই বেশি করে প্রশ্ন করে বলতে চাই, আপনার সামনে যখন যেই দিন আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আমার নামে দুর্নাম করত, সেই দিন আপনার কখনো কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু আজকে যখন শ্বশুরবাড়ির শাশুড়িকে দেখতে আমি আপত্তি জানাচ্ছি, তখন আপনার খুব লেগে যাচ্ছে, তাই না? যাই হোক, কি আর করার, এরকম মানুষকে আসলে কখনো পরিবর্তন করা সম্ভব না, এরা কখনো পরিবর্তন হবেও না। এদিকে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে রুটিটা খাওয়া হয়ে গেল। এই যে দুপুরবেলার আলু ডিম ছিম রান্না করলাম, যেটা অনেকটাই সাধারণভাবে আমি আসলে এভাবে রান্না করে থাকি। আর রান্নার শেষে ধনিয়া পাতা না দিলে মনে হয় অতৃপ্তি একটা থেকে গেল, রান্নার মধ্যে পূর্ণতাই আসে না। তারপরে সবজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এদিকে সবজি আর আমার তরকারিটা রান্না করা শেষ, আলুর ডালটা রান্না করা শেষ। এবার একটু বউতা শাক ভর্তা করব। বউতা শাক ভর্তাটা মূলত আমি অনেক সিম্পলভাবেই করে থাকি, ভাজিও খেতে ভালো লাগে, কিন্তু বউতা শাক ভর্তাটা মনে হয় অনেকেই কম খায়, কিন্তু আমাদের রংপুরে অনেকের বাসায় খেয়ে থাকে। যাই হোক, তারপর একটু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নেব, এতে একটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে বউতা শাকটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেওয়ার পর পেস্টির মধ্যে বেটে নেব। নেওয়ার পর এই ভর্তাটা খেতে যে কী পরিমাণ স্বাদ লাগে, সত্যি কথা বলতে এই খাবারের মধ্যে না অনেকটা আসলে তৃপ্তি আছে। যেরকমটা আমরা ধনিয়া পাতা ভর্তা খেয়ে থাকি, এরকম বউতা শাক ভর্তা করলেও খেতে খুব ভালো লাগে, আর খেতে খুব ভালোও হয়। এদিকে আমার ভাজা শেষ, এবারে বাটার মধ্যে নিয়ে ডলে নেব। নেওয়ার পর আমার ভর্তা একদম রেডি। কেমনটা খেতে লাগবে বলুন তো? আমার কাছে খুব ভালো লাগে। আমার পছন্দের খাবার যখন হয়, তখন মনে হয় মনের মধ্যে অনেকটা তৃপ্তি চলে আসে। এই খাবারটা আসলে অনেক দিন থেকে খেতে চাচ্ছিলাম, কিন্তু শহরে আসলে বউতা শাকটা পাওয়া যায় না। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।